বাড়িতে বানিয়ে নিলাম দারুণ স্বাদের হেলদি টিফিন। আর মটরশুঁটি শেষ হওয়ার আগে এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন ও বাচ্চাদের দেবেন। ছাড়ানো মটরশুঁটি 2 কাপের মতো আমি মিক্সি জারে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, গ্রেট করে নেওয়া গাজর, কুচনো পেঁয়াজ ও ধনেপাতা দিয়ে খুব ভালো করে আমি মেখে নিলাম। আর একটি প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে প্রথমে 2 চামচের মতো তেল দিয়ে ভালো করে 4 সাইডে ঘুরিয়ে দিলাম। বেটে নেওয়া মটরশুঁটির যে পুরটি আমি মেখে নিয়েছিলাম, সেই মটরশুঁটি পুরটি এখানে আমি বড়া সাইজ করে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু চেপে দিলাম। আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে ভেজে নেব। অপর পাশে উল্টে নিলাম। অপর পাশে সমস্ত উল্টানো হয়ে গেলে এর উপর থেকে আরও 1 চামচ তেল দিয়ে খুব ভালো করে আমি মচমচে করে ভেজে নেব। সমস্ত বড়াগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে ওপর থেকে আমি পাতলা চিজগুলো আমি ফোল্ড করে ওপর থেকে দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখেছি। খুব ভালো করে চিজগুলো মেল্ট হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। আর এর পাশে আমি পাও ভাজি ব্রেড নিলাম। ব্রেডগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। সমস্ত ব্রেডগুলো কেটে নিয়ে এর মধ্যে এক এক করে ওপর থেকে টমেটো সস দিয়ে দিলাম। সমস্ত ব্রেডগুলোই আমি টমেটো সস আগে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম মেয়োনিজ। সবগুলোতে আমি মেয়োনিজ দিয়ে ছুরির সাহায্যে আমি মিক্সড করে নেব। সমস্ত ব্রেডগুলোতে একই রকমভাবে আমি মিক্সড করে নেব। সব ব্রেডগুলোতে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে বড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম উপরে চিজ দিয়ে, সেই বড়াগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম। দিয়ে আবার উপর থেকে কুচনো পেঁয়াজ ও টমেটো দিয়ে আমি সাজিয়ে নিলাম। দিয়ে ওপরে ব্রেডগুলো দিয়ে দিলাম। আর এইভাবে তৈরি করে নিলাম দারুণ স্বাদের পাও ভাজি। ঠিক পুরো বার্গারের মতো খেতে হয়েছিল। আর এইভাবে টিফিন বানিয়ে দিলে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আর আমার এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ হয়েছিল, অসম্ভব খেতে, একদম ঠিক দোকানের মতো বার্গার।